সেনাপ্রধান ওয়াকারুজ্জামান ইমামতি করেছেন, মানুষে নামাজ পড়াইছেন, তার পিছনে রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু সহ আরো অনেকেই নামাজ পড়ছেন। এইবার এই বিষয়টা নিয়ে বাংলাদেশে চলতেছে নানান ধরনের আলোচনা এবং সমালোচনা। সেনাপ্রধান কেন ইমামতি করছেন, এইবার এই বিষয় নিয়ে আমরা পর্যালোচনা এবং তদন্ত করে বেশ কয়েকটি খুবই গুরুত্বপূর্ণ তথ্য এবং ভিডিও ফুটেজ পাই, যা আজকের ভিডিওতে সেগুলোই এক এক করে ধারাবাহিক তুলে ধরা হবে। যদিও আজকের ভিডিওটা কিছুটা বড় হতে পারে, তবে আজকের ভিডিওতে জানতে পারবেন সেনাপ্রধান ওয়াকারুজ্জামান এই ইমামতি নিয়ে এমন কিছু অজানা গোপন তথ্য, যা জানলে আপনিও ইতিমধ্যে অবাক হতে বাধ্য। সেই সাথে আরো জানতে পারবেন বর্তমান বাংলাদেশের রাজনীতির প্রেক্ষাপট আসলে কোন দিকে যাচ্ছে। বন্ধুরা চলুন ভিডিওতে আজকে আর বেশি কথা বাড়াবো না, সরাসরি আজকে আমরা চলে যাব মূল ভিডিওতে। ছিলাম সেনা প্রধানের ইমামতি করার প্রসঙ্গে। বাংলাদেশে এত সাবজেক্ট রয়েছে, এখন সামাজিক যোগাযোগ মাধ্যম খুললেই শুধুমাত্র এই ছবিটা, এটা নিয়ে আলোচনা। গণমাধ্যমে একের পর এক নিউজ হচ্ছে সেনাপ্রধান ইমামতি করেছেন, একটা বিশাল ব্যাপার। রাষ্ট্রপতিকে পেছনে রেখে তিনি ইমামতি করেছেন। এই ধর্মীয় দৃষ্টিকোণ থেকে এটাকে যেমন বিশাল ব্যাপার হিসেবে আখ্যা দেয়া হচ্ছে, আবার এটার রাজনৈতিক মাজেজাও কিন্তু অনেকখানি রয়েছে। রাজনৈতিক মাজেজাটা সেটা হচ্ছে, অনেকে বলার চেষ্টা করেছেন যে সেনাপ্রধান যখন ইমামতি করছেন, তার পেছনে যখন রাষ্ট্রপতি রয়েছেন, তার মানে সামনে সেনাপ্রধানই লিড দিবেন বাংলাদেশকে সেনাপ্রধান লিড দিবেন। ইমামের যে দায়িত্ব, ইমাম মানে হচ্ছে লিডার, দলনায়ক, অধিনায়ক, সেই দায়িত্বে বাংলাদেশের সেই দায়িত্বে তাকে দেখা যাবে। কেউ অতি উল্লসিত হচ্ছেন যে সেনাবাহিনী প্রধান সত্যি বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতায় তিনি একক আধিপত্য চালাবেন, এবং অতি উৎসাহী হয়ে কেউ বলছেন ডক্টর ইউনূসকে সরিয়ে দিয়ে সেনাপ্রধান নেতৃত্বভার নেবেন। একটি নামাজ পড়ার দৃশ্যকে সামনে রেখে, একটি নামাজ পড়ার ছবিকে সামনে রেখে এই যে রাজনৈতিক বিশ্লেষণ, এটা কি নিছক হাস্যকর না? আবার ধর্মীয় দৃষ্টিকোণ থেকে একটা সাধারণ নামাজের ছবি, সেই নামাজের ছবিতে কে ইমামতি করছে, কে তার পেছনে মুসল্লি হয়ে নামাজ পড়ছে, এটা কিভাবে এত বেশি আলোচনার বিষয় হয়। 10 জন মুসল্লি যখন একসাথে জামাতে নামাজ পড়বেন, তখন যদি সেখানে প্রফেশনাল একজন ইমাম না থাকেন, তাহলে যে কেউ তো ইমামতি করতে পারেন। ইমামতি করার সূরা কিরাত এগুলো যার জানা আছে, সেরকম একজন সক্ষম ব্যক্তি যে কেউ সামনে গিয়ে ইমামতি করতে পারেন, যার আত্মবিশ্বাস রয়েছে সেই ইমামতি করতে পারেন। এটাকে এত বেশি ব্যাখ্যা বিশ্লেষণের কি আছে? সেনাপ্রধান ইমামতি করেছেন, তাতে কি এমন মহাভারত শুদ্ধ হয়ে গেছে যে সেটাকে নিয়ে ফুলিয়ে ফাঁপিয়ে নানা রকমের বিশ্লেষণ করতে হবে? এবং সেই বিশ্লেষণে সেনাপ্রধানের একজন বন্ধুও অংশগ্রহণ করেছেন। তার বন্ধুর নাম আবু রুশদ। তিনি আবার অতি উৎসাহী হয়ে ফেসবুকে এটা নিয়ে একটা দীর্ঘ স্ট্যাটাস দিয়েছেন। সেই দীর্ঘ স্ট্যাটাসে তিনি বলেছেন, সেনাপ্রধান হওয়ার পরে এই বয়সে এসেই ইমামতি করছেন না, তার যখন তপ্ত যৌবন, সেই ভরা তপ্ত যৌবনেও তিনি ইমামতি করেছেন, যেটা আমি দেখেছি। কি অসাধারণ মহাকাব্য! মানে এটাকে একটা কি বলবো, যে একটা মহাকাব্যের রূপদান করেছেন তার বন্ধু। সেনাপ্রধানের ইমামতিটাকে একটা সাবজেক্ট করে হয়তো তিনি পরবর্তীতে একটা উপন্যাসও লিখে ফেলবেন। তিনি বলেছেন তিনি তার ব্যাচমেট, কোর্সমেট একসঙ্গে সময় কাটিয়েছেন, রুমমেট তারা একসঙ্গে, তাকে কিভাবে দেখেছেন, তাকে কিভাবে চিনেছেন, সেনাবাহিনীর শুরুর দিকের কষ্টের কথা, অনেক কথা লিখে তিনি সেনাপ্রধান সম্পর্কে যে মেসেজটা দেওয়ার চেষ্টা করেছেন, যে আপনারা যারা সেনাপ্রধান হওয়ার পরে ভাবছেন যে সেনাপ্রধান হওয়ার পরে তিনি ইমামতি করছেন, আসলে তা নয়, তিনি তপ্ত যৌবনেও ইমামতি করেছেন। বাঙালির আসলেই খেয়ে দেয়ে কাজ নেই। বাঙালির কাজ নেই বলে আমরা এই সাবজেক্টগুলো নিয়ে এত বেশি রসময় আলোচনায় মত্ত থাকে। সেনাপ্রধান ইমামতি করেছেন, অসাধারণ একটা ছবি, এটা বলার অবকাশ রাখে না। কিন্তু সেনাপ্রধান রাষ্ট্রপতির ইমাম হয়ে ইমামতি করেছেন, এটা যদি আলোচনার সাবজেক্ট হয়, তাহলে বোধহয় আমরা ইসলাম সম্পর্কে এখনও অনেক বেশি অজ্ঞই থেকে যাচ্ছি। কারণ ইসলামে এই ব্যাপারটা বোধহয় খুব বেশি গুরুত্বপূর্ণ নয়। দর্শক, আপনার কি মনে হয়? আপনার মতামত জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট। প্রথমত ধিক্কার জানাই তাদের যারা এমন দৃশ্য দেখার পরও
সেনাপ্রধানের সমালোচনা করেছেন। কেউ কেউ বলছেন যে ভণ্ডামি ধরছে, নতুন ভাব ধরছে, নতুন ভং ধরছে পদ এবং ক্ষমতা বাঁচানোর জন্য। ভাই আপনারে বলি, আপনার এই হ্যাডো মাসে সেনাপ্রধানের একটা পশম ছিঁড়ার, মানে দূরের থেকে অনেক কিছু বলা যায়, বাস্তবতা আলাদা। এই জাতির কাছে কখনো কোনো মানুষ সর্বজন নন্দিত হইতে পারে না, তবে নিন্দিত হয়েছে। যাই হোক, বাংলাদেশে আমি জানি না যে এর আগে এই রেকর্ডটা আর কারো আছে কিনা। এক বিরল দৃশ্য আমরা দেখেছি। আমাদের সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান নামাজের ইমামতি করছেন। আমরা এরদোয়ানের এরকম দৃশ্য দেখতাম, অথবা পৃথিবীর অনেক রাষ্ট্রের যারা আছেন সেনাপ্রধান বা বিভিন্ন জায়গায় রাষ্ট্রপ্রধান, তাদের নেতৃত্বে ইমামতি করছেন, নামাজ পড়ছেন, ভাল লাগছে দেখা। বাট আমার কাছে এই দৃশ্য দেখা অন্যরকম মনে হয়েছে। রাজধানীর বঙ্গভবনে গতকালকে আপনারা জানেন যে মহান 26শে মার্চ উপলক্ষে এখানে একটা বৈঠক হয়েছে। বিভিন্ন দলমত, শ্রেণী পেশার মানুষ তারা সেখানে উপস্থিত হয়েছিলেন। রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন তাদের সকলকে আমন্ত্রণ জানিয়েছিলেন। তো আমন্ত্রণ জানানোর পর তাদেরকে নিয়ে সম্ভবত একসাথে ইফতারি করছেন। ইফতারি করার পরে এখানে নামাজের আয়োজন করা হয়েছে, আর সেই নামাজে ইমামতি করেছেন সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। স্বাধীনতা দিবস উপলক্ষে সংবর্ধনা এবং ইফতার মাহফিলের পর অতিথিরা অনুষ্ঠান স্থলে একটা অস্থায়ী শেড তৈরি করা হয়। সেখানে নামাজ পড়তে গেলে সেনাপ্রধান তিনি এই নামাজের ইমামতি করেন। এক ছবিতে দেখা যায় প্রেসিডেন্ট শাহাবুদ্দিন ইমামের পিছনে চেয়ারে বসে নামাজ আদায় করছেন, আর বাকিরা দাঁড়িয়ে সবাই নামাজ আদায় করেছেন। এখানে যারা উপস্থিত ছিলেন নেতৃবৃন্দ, কূটনীতিক, বিশিষ্টজন, আর প্রেসিডেন্টের এই মাহফিলের আয়োজন করেছেন বা ইফতার মাহফিলের আয়োজন করেছিলেন। এটা অবশ্যই প্রশংসনীয় একটা জিনিস। এখন যারা হেটার্স আছেন সেনাপ্রধানের, ওই যে বললাম না, কলিজা কাইটা দিলেও কইব লবণ কম হয়েছে। এই গান কোন দেশে বানায়? বাংলাদেশে। মানুষ এমনও আছে কলিজা কাইটা দিলেও বলবে, না জানি কলিজা রাইন্দা দিলেও বলবে লবণ কম হয়েছে। এটাই হচ্ছে আমরা। এই দৃশ্য দেখা যখন সারা বাংলাদেশের মানুষ ওনার প্রশংসা করছেন, এক শ্রেণীর হ্যাটার্স, এরা কোনোভাবেই সেনাপ্রধানকে আসলে বা ওনার জায়গাটা পদ পদবিটা মানতে পারে না। এটা নিয়ে ওনাকে সরাইতে হবে, যেমনি হোক। পারলে মব জাস্টিস করে সেনাপ্রধানটা মনে পারলে কিলানোরও চেষ্টা করতে হয় না। এই ছবিটা আসার পরে কেউ কেউ আপনারা দেখবেন কমেন্টে লিখছে, ও পথ বাঁচানোর জন্য ভং ধরছে। এইসব করে লাভ নাই। জেনারেল তোমার রক্ষা নাই। ধিক্কার তোমাদের প্রতি। যে কোনো মানুষের প্রতি আপনার খারাপ লাগা থাকতে পারে, অপছন্দ থাকতে পারে, কিন্তু যেই কাজটা ভালো, এবার এই ভালো কাজটা আপনার পছন্দের মানুষ করুক, অপছন্দের মানুষ করুক, এটা নিয়ে আপনার প্রশংসা করতে হবে। তাহলে আসলে একটা প্রকৃত সমাজ ব্যবস্থা গড়ে ওঠে। কিন্তু আমাদের মধ্যে রোগ আছে, ভালো কাজ ভাই আমার অপছন্দের মানুষ যাই করুক মানতে নারাজ, তার মধ্যে ভণ্ডামি খুঁজে পাই, চিটারি খুঁজে পাই, বাটপাড়ি খুঁজে পাই, স্বার্থ খুঁজে পাই। আর যে আমার লোক করে ভালো, খারাপ কাজ আমার লোক করলে কেন না, এটা একটা অন্য বিষয় আছে। আর আমার শত্রু করলে পুরোটাই খারাপ, তার উপরে গজব। দৃষ্টিভঙ্গি বদলান, বাংলাদেশ বদলে যাবে। ভালো থাকুন। ধন্যবাদ প্রিয় দর্শকবৃন্দ, আমাদের ফুল ভিডিওটি দেখার জন্য আপনাকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো বন্ধুরা, এতক্ষণ আপনারা যে ভিডিও ফুটেজ দেখতে পেয়েছেন, সেনাপ্রধান ওয়াকারুজ্জামান যে ইমামতি করছেন, এই বিষয়টা নিয়ে যে আলোচনা দেখলেন, এই আলোচনাটা নিয়ে কি মন্তব্য, এবং সেনাপ্রধান ওয়াকারুজ্জামানের যে ইমামতি করছেন, এই বিষয় নিয়ে আপনাদের কি মন্তব্য, অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করতে ভুলবেন না। আর হ্যাঁ, এমন নিত্য নতুন আপডেট খবর সবার আগে পেতে চাইলে এখনই আমাদের এই পিচ্চি সাকিব ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।